আসসালামু আলাইকুম। জিয়ারতে আউলিয়া সফরে আজকে আমরা এসেছি ফুরফুরা দরবার শরীফে। বাংলার সুবিখ্যাত আল্লাহর ওলি মোজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইয়ের জিয়ারতের উদ্দেশ্যে এসেছি। সাথে আরও 4 শহীদান হুজুর আর শহীদানদের সালাম দেওয়া হচ্ছে আসসালামু আলাইকুম বিমা সাবরতুম ফামে ফানিমা আখবার তার। আচ্ছা, তো শহীদানদের সালাম, যারা শহীদানদের সালাম দেওয়ার দিক করে যাচ্ছি। এটা ফুরফুরার পীর আল্লামা কারি ইসমাইল সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইয়ের ঘরের পাশ থেকে নেমে এখানটায় চলে এসেছি। আমরা এখন এসেছি ফুরফুরা দরবার শরীফে 4 শহীদান হুজুর রহমাতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারতের উদ্দেশ্যে। এখানে যেই ঈদগাহটা দেখতে পাচ্ছেন, এটা ফুরফুরার বড় পীর সাহেব মানে বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইয়ের নিজ হাতে প্রতিষ্ঠিত 4 শহীদান হুজুরের স্মরণে এই ঈদগাহটা প্রতিষ্ঠা করা হয়েছে এবং এই পুকুরের কিছু ইতিহাস আছে যেটা আমরা পরবর্তীতে শোনাবো। আমরা এখন যাচ্ছি জিয়ারতের উদ্দেশ্যে। সামনেই 4 শহীদান হুজুরের মাজার, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখানে লেখা আছে এই পুকুর হইতে নিয়ত করে পানি নিয়ে যাওয়া এবং উক্ত পানিতে গোসল করা নিষিদ্ধ। মিলাদ কমিটি এখানে ঘোষণা করে দিয়েছে 4 শহীদান হুজুরের মাজারের এখানে এই পুকুরের কোনো নিয়ত করে গোসল করে পানি টানি নিয়ে যাওয়া যাবে না, কোনো মানত করা যাবে না। সিলসিলায় মোজাদ্দেদ জামানের যারা অনুসারী তারা এগুলো মেনে চলে। দাদা হুজুরের রহমাতুল্লাহ আলমের একটা ওসিয়ত এই 4 শহীদান হুজুরের মাজারে এখানে লেখা আছে, মহিলাদের প্রকাশ্যে ঘোরাফেরাও মাজারে যাওয়া জায়েজ নয়। চলুন এবার জেনে নেওয়া যাক 4 শহীদান হুজুর রহমাতুল্লাহ আলাই কে ছিলেন। হোসেন বুখারী গাজী রহমাতুল্লাহ আলাই পারস্য দেশের বাদশাহ ছিলেন। তদ্রূপ ইসলাম প্রচারের উদ্দেশ্যে হিন্দুস্তানের জমিনে আসেন এবং পশ্চিমবঙ্গের বালিয়া বাসন্তী নামক জায়গায় আস্তানা তৈরি করেন এবং বালিয়া বাসন্তী নামক বাগদি রাজার সাথে যুদ্ধ করেন। ফলে বাগদি রাজাকে পরাজয় করেন। অবশেষে সেই বালিয়া বাসন্তী জায়গার নামকরণ করেন ফুরফুরা, অর্থাৎ বর্তমানে যেটা ফুরফুরা দরবার শরীফ নামে পরিচিত। অতএব সেই যুদ্ধের অনেক শহীদ হন। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন এই 4 জন শহীদান, যেনাদের নামগুলি হলো শাহ সৈয়দ খায়রুল রহমান রহমাতুল্লাহ আলাই, শাহ সৈয়দ তৈয়বুর রহমান রহমাতুল্লাহ আলাই, শাহ সৈয়দ আবেদুর রহমান রহমাতুল্লাহ আলাই এবং চতুর্থ জন হলেন শাহ সৈয়দ ফাইজুর রহমান রহমাতুল্লাহ আলাই। এই কারণে শহীদান হুজুরদের এই 4 জন শহীদান হুজুর ইসলাম প্রচারের উদ্দেশ্যে শহীদ হন। এই 4 জনই শহীদান ছিলেন নিজ সহোদর ভাই এবং এনারা সকলেই অবিবাহিত ছিলেন। তাছাড়াও এই 4 জন সহোদর ভাই ছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। পরিবারগতভাবে এই 4 ভাই ছিলেন বাদশাহ গাজী হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইয়ের আত্মীয়। পরবর্তীকালে এই 4 ভাই দ্বীনের প্রচারে হোসেন বুখারী গাজী রহমাতুল্লাহ আলাইকে অনুসরণ করে পারস্য দেশ থেকে হিন্দুস্তানের জমিনে আসেন এবং বাগদি রাজার সাথে যুদ্ধ চলাকালীন 4 ভাই শহীদ হন। তবে শহীদানদের মাথা মোবারক আছে এক জায়গায় এবং দেহ মোবারক আছে এই মাজার শরীফের ভেতরে। তৎকালীন সময়ে যুদ্ধের ইতিহাস থেকে এবং হোসেন বুখারী গাজী রহমাতুল্লাহ আলাই এর ইতিহাস থেকে জানা যায়, যুদ্ধ জয়লাভের পর 4 জন শহীদান ভাইকে নিয়ে 4টি ঘোড়া তাদের মালিকদের দেহ মোবারক নিয়ে বালিয়া বাসন্তী বা বর্তমানে এই ফুরফুরা দরবারে আসেন এবং এখানেই এনার সমাধিস্থ করা হয়। প্রিয় দর্শক, আপনারা যেটা দেখছেন এই হচ্ছে 4 শহীদানের মাজার ও আস্তানা। তেনাদের স্মরণ করে প্রতি বছর ফাল্গুন মাসের 3য় শনিবার হজরতদের স্মরণে ইসালে সওয়াব কায়েম করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা 4 শহীদান রহমাতুল্লাহ আলাইয়ের হুজুরের মাজার শরীফ। এখানে বাৎসরিক ইসালে সওয়াবের ডেটও দেওয়া আছে এবং এক ভাই এখানে জিয়ারত করছেন। এখানে সেজদা, চুম্বন, চাদর চড়ানো এগুলো কিছু বারণ করা আছে। সম্ভবত সিলসিলায় মোজাদ্দেদ জামান বা দাদা হুজুরের ওসিয়ত অনুযায়ী এখানে মহিলাদের প্রবেশ নিষেধ, সমস্ত কিছু বারণ করা আছে। আপনারা আসবেন, জিয়ারত করবেন এবং ভারতবর্ষের ওলিয়া উলিয়াদের খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।